ধরে নাও বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ বাঁধল। পাকিস্তান পরাজিত হলো, বাংলাদেশ জয়ী হলো। এখন পাকিস্তানের কিছু পুরুষ এবং কিছু মহিলা বাংলাদেশের কাছে আটক হয়েছে। এখন যারা যারা বাংলাদেশের পক্ষ থেকে যুদ্ধে গেছিল তারা সবাই তাদের যুদ্ধে যাওয়ার কারণে পুরস্কার পেয়েছে। এখন পাকিস্তানের যে লোকগুলা বাংলাদেশের কাছে আটক হয়েছিল, পুরুষ এবং মহিলা, পুরুষদের এবং মহিলাদেরকে তাদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে যারা বাংলাদেশে হিসাবে যুদ্ধ করতে গেছিল পাকিস্তানের সাথে। তাদের পুরস্কার হিসাবে পাকিস্তানের আটক করা মানুষগুলোরে এদের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে। এখন সাপোজ ধরেন পুরুষদেরকে যারা এখানে পুরস্কার পাচ্ছে, তাদের পুরুষ যারা পেয়েছে তারা মনে করেন বিভিন্ন তাদের বাড়ির কাজে হোক কিংবা কোনো একটা কাজে হোক, তারা তাদের নিজেদের কাজে শ্রমিক হিসাবে, দাস হিসাবে ব্যবহার করতেছে। তারা পুরস্কার পেয়েছে, বাংলাদেশ সরকার থেকে তারা পুরস্কার পেয়েছে। যে মানুষগুলো আটক ছিল পাকিস্তানে তাদেরকে পুরস্কার পেয়েছে। যারা মহিলা পেয়েছে, যেসব বাংলাদেশের মানুষ পুরস্কার হিসাবে পাকিস্তানের মহিলা পেয়েছে, তারা কি করবে? তারা পেয়েছে দাসী হিসাবে। এই যে যুদ্ধে গেছিল বাংলাদেশের কিছু লোক, তাদের পুরস্কার হিসেবে যে কিছু মানুষ পেয়েছে, তার ভিতরে কিছু পুরুষ পেয়েছে, আবার কিছু মহিলাও পেয়েছে। সাপোজ মনে করেন আপনি যুদ্ধে গেলেন, এখন যুদ্ধে গিয়ে আপনি জয়ী হয়ে গেছেন, এখন আপনার তো পুরস্কার দেবে সরকার। এখন মনে করেন যে আপনি যেখানে যুদ্ধে গেছিলেন সেখানে অনেকজন মিলে গেছিলেন একসাথে, 100 জন, সাপোজ আপনারা মনে করেন 100 জন যুদ্ধে গেছেন, ওখান থেকে আপনারা জয়ী হয়ে গেছেন। দেখা যাচ্ছে যে 50 জন লোক আপনারা আটক করতে পারছেন। আটক করে এখন আপনার দেশে আনছেন। আনার পরে এবার সরকার ওই লোকগুলোর কী করবে? সরকার দেখা যাচ্ছে কি ওই লোকগুলো আপনারা যে 100 জন গিয়েছিলেন ওই 100 জনের মাধ্যমে ভাগবিলিটি করে দেবে, যাতে আপনারা ওই লোকগুলো নিয়ে আপনাদের কোনো কাজে কামে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? এখন সাপোজ মনে করেন পুরুষ মানুষ একজন পুরুষ পেয়েছেন আপনি। এখন পুরুষ পেলে আপনি কি করবেন? পুরুষটা নিয়ে আপনি আপনার নিজের বাড়ির কাজে কিংবা কোনো একটা কাজে লাগাই দিতে পারবেন, যাতে আপনি উপকারিত হতে পারবেন। এটা সরকারের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট। আচ্ছা, মহিলার ক্ষেত্রে মহিলাকে আপনি পেলেন, একটা মহিলাকে পাওয়ার পরে দাসী হিসাবে আপনি পেয়েছেন। পাওয়ার পরে ওই মহিলাকে আপনি আপনার নিজস্ব আয়ত্তে করে আপনি নিয়ে রাখতে পারবেন। মিনস মহিলার সাথে সহবাস করতে পারবেন। এটা জায়েজ আছে। কেন জায়েজ আছে? ইসলাম কেন এই জিনিসটাকে জায়েজ করেছে? বিধর্মী যারা আছে, নাস্তিক যারা আছে, তারা এই জিনিসটা নিয়ে খুবই মত পোষণ করে এবং বলে যে ইসলামে দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে। কেন আছে? স্ত্রী ছাড়াও কেন এই জিনিসটা জায়েজ আছে? আমি এটা একটু এক্সপ্লেন করি ছোটো করে। আমার কথাগুলো হয়তো আপনারা একটু আমি হয়তো সব কিছু খোলামেলাভাবে বলতে পারবো না, তারপর আমি যতটুকু বলবো আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যখন আপনাকে একটা মহিলা গিফট করা হবে পুরস্কার হিসাবে, তখন ওই মহিলাকে সাপোজ মনে করেন আপনি আপনার বাড়িতে আনলেন, কাজের লোক হিসাবে রাখতেছেন। মিনস ও একজন আপনার দাসী। এখন ওই মহিলার দিকে আপনার বাড়ির আপনি ছাড়া অন্য কোনো পুরুষ যাতে লোভ লালসা না দেখাতে পারে এবং ওই মহিলা যাতে সেফ সিকিউরিটির মধ্যে থাকে, সেই জন্য আপনার উপরে, শুধুমাত্র আপনার উপরে হক দেওয়া হয়েছে। অন্য কেউ যাতে তাকে বিরক্ত না করে, তার সেফটির জন্য সহবাসটা জায়েজ করা হয়েছে, যাতে ওই মহিলা আপনার মাধ্যমে আপনার কাছে সেফ থাকে। যখন ওই মহিলা
খেয়াল ঢেয়াল সব কিছু আপনিই রাখবেন, তখন আপনার বাড়ির অন্য কেউ তাকে নির্যাতিত করতে পারবে না। যদি সিস্টেমটা শুধুমাত্র আপনার জন্য করা হয়েছে, কারণ পুরস্কারটা আপনিই পেয়েছেন। এই জন্য যখন আপনি ওই মহিলার দায়িত্ব নেবেন, তখন কিন্তু আপনার বাড়ির অন্য কোনো পুরুষ মানুষ যারা আছে, আপনার ভাই, আপনার চাচা, আপনার বাবা, আপনার আরও কত লোকজন তো থাকে এক বাড়ির ভিতরে, সো তারা কিন্তু ওই মহিলার প্রতি অ্যাডিক্টেড হতে পারবে না, কারণ এটা কিন্তু আপনার পুরস্কার দেওয়া হয়েছে, আপনার জন্য জায়েজ করা হয়েছে। যদি জায়েজ না করা হতো, যদি এই জিনিসটা একেবারে ফ্রিলি আসতো, যে একজন মেয়ে আসছে আমাদের বাড়িতে, হ্যাঁ স্বাভাবিক, যদি কোনো ইয়াং মেয়ে বাড়িতে আসে, এটা মেন্টালিটি অ্যাট্রাক্টিভ হবে তার উপরে, এটা স্বাভাবিক। কিন্তু ইসলাম আপনাকে এটা জায়েজ করে দিয়েছে যে ওই মেয়েটা কিংবা ওই মহিলাটা শুধুমাত্র আপনার কাছেই থাকবে, বাকি অন্য কেউ যাতে তাকে এসে নির্যাতন না করতে পারে, নিপীড়িত না করতে পারে, সেজন্য আপনার উপরে সহমত জায়েজ করা হয়েছে। আর যখন আপনার উপর করা হয়েছে, তখন ও সেফটিটা কে দিবে? আপনিই দিবেন। তাহলে ওই মেয়েটার কী হলো? ওই মেয়েটা নিজের শারীরিক নিজে পেলো, মানে চাহিদাটাও মেটাতে পারলো, এবার আপনিও পারলেন, কিন্তু ওই মেয়েটা নির্যাতিত হচ্ছে না অন্য পুরুষদের থেকে। ও কিন্তু একজনের ভোগই করতে পারবে, সে হচ্ছে আপনি। তখন বিষয়টা হচ্ছে এরকমই, যে ইসলামে কেন কিন্তু দাসীদের সাথে সহবাস জায়েজ করা হয়েছে, তার মূল প্রেক্ষাপটটা সেই, যে কোনো নারীর সেফটির দরকার আছে। সাপোজ কাউকে কোনো গিফট হিসাবে আমি একজন নারী পেয়েছি, এটা শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে, অন্য কিছু না। কিন্তু আবার যুদ্ধের ক্ষেত্রে আমি গেছি, আমি জয়ী হয়েছি, আমার পুরস্কার হিসেবে একজন মহিলা পেয়েছি, এখন ওই মহিলার সাথে আমি সহবাস করতেছি, তার কারণ ওই মহিলাকে আমার পুরস্কার হিসেবে একজন মহিলা পেয়েছি, এই মহিলাকে আমি বাড়ি রেখেছি, ওই মহিলার খাওয়া দাওয়া ভরণ পোষণ সব কিছু আমি দিচ্ছি, তাই তার বিনিময়ে আমি ওই মহিলার সাথে সহবাস করতেছি। এবার ওই মহিলার জীবনের নিরাপত্তা হিসাবে অন্য কোনো পুরুষ যাতে তার উপরে অ্যাট্রাক্টেড নাও হতে পারে, সেজন্য আমার উপর সহবাস জায়েজ করা হয়েছে, এবং ওই মহিলার দেখভাল সব কিছু আমি রাখতেছি। অন্য কোনো পুরুষ এসে যাতে তার উপরে অ্যাটাক না করতে পারে, তারা যেন ভাবে যে না, এর একজন আছে অলরেডি, সে হচ্ছে আমি আছি অলরেডি, এরকম। তো ইসলামে সহবাস জায়েজ করা হয়েছে, তার কারণ হচ্ছে, হয়তো আমি আপনাদের বোঝাতে পারিনি, তবে কথাটা হচ্ছে এই, যে ইসলামে কোনো ফালতু নিয়ম নাই। হয়তো আমি আপনাকে বোঝাতে পারতেছি না, আমার থেকে যারা বড় বড় গুণী মানুষ ব্যক্তি আছে, আপনি তাদের কাছে যান, যে জিজ্ঞাসা করেন যে কেন এটা জায়েজ করা হয়েছে, তারা আপনাকে আরও ভালোভাবে এক্সপ্লেন করে দিতে পারবে। হয়তো আমি পারতেছি না, ঠিক আছে? তো ইসলামে কেন জায়েজ করা হয়েছে, তার কারণ হচ্ছে এটা নিয়ে মতবিরোধী কিছু নাই, আর এটা সবার জন্য না, ঠিক আছে? যারা যুদ্ধ যাবে, যারা জয়ী হবে, তাদের পুরস্কার হিসাবে এটা করা হয়েছে, ঠিক আছে? তো ভালো থাকবেন। আর ইসলামের মতবিরোধী হওয়ার কোনো কারণ নাই, কারণ ইসলামে প্রত্যেকটা জিনিসের দলিল আছে, ইসলামের কোনো ভুল নিয়ম নাই, অ্যাটলিস্ট কোনো ভুল কিছু নাই। ইসলাম অর্থ শান্তি, এখানে সব কিছুতেই শান্তি। এখানে প্রত্যেকটা নিয়ম নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনি এর কারণটা জানতে পারবেন। অযথা কেউ আস্তে পাশতে কোনো শব্দ শুনে ইসলামের দোষারোপ করতে যাবেন না, সেটা নিয়ে বিশ্লেষণ করুন, অভিজ্ঞ ব্যক্তিদের কাছে যান, বিশ্লেষণ করুন, তারপর নিজে একটা সিদ্ধান্তে আসবেন যে এটা ঠিক নাকি ভুল। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।